তো ভগবানকে পেতে যদি হয়, গোপাল যদি কারো বাড়িতে থাকে, তাকে মা যশোদা আগে হতে হবে। যদি তুমি মা যশোদা হও, তাহলে গোপালের তুমি সেবা যত্ন করতে পারবে। বলছে গোপাল আছে একটি বাচ্চা, বাচ্চাকে যখন মশা কামড়ায়, আপনার বাচ্চা যদি ঘরে শুয়ে থাকে, যে মশা কামড়াচ্ছে কিনা তাকে একবার মশারি টাঙিয়ে দেন, একবার পাটাকে ঢেকে দেন, বারে বারে এসে হাওয়া করেন, ফ্যান চালিয়ে দেন। কিন্তু গোপাল সকাল থেকে দুটো নকুনদানা নিয়ে যে পড়ে থাকে যার যার বাড়িতে, আমি এমন বাড়িতে গিয়ে দেখেছি, ওই সকালবেলা দুটো নকুনদানা দিয়ে বসিয়ে রাখে, রাওয়ার সন্ধ্যাবেলায় গিয়ে ওই নকুনদানা নামিয়ে তাকে ঘেরা দিয়ে দেয়, অর্থাৎ বিশ্রাম দিয়ে দেয়। তো আশা করবো গোপাল থাকুক আর যে থাকুক, মনে সরলতা চাইবো, আপনাকেও মা যশোদার মতো হতে হবে, তাহলে গোপাল আপনার কাছে এসে ধরা দেবে। আর যদি না হয়, সকাল থেকে নকুনদানা দিয়ে বসিয়ে রেখেছেন সন্ধ্যাবেলা পর্যন্ত, এটা যেন কখনো না হয়। হরে কৃষ্ণ। ওই যে আমি বলেছিলাম যে ভগবান আছে কিনা, আর একটু বলে দিই পরিপ্রেক্ষিতে। এক রাজামশাই তার রাজ্যে যখন রাজ্য পরিচালনা করে, তখন এই মালোপাড়ার মতো সমস্ত ভক্তরা, এখন তো দেখছি এই দুটো মাস মিলে চারিদিকে কৃষ্ণ গুণগান হচ্ছে। তো এত কৃষ্ণ গুণগান যখন হচ্ছে, তখন রাজামশাই বলছেন সবাই কাকে ডাকে? তখন সবাই সাধুগুরু বৈষ্ণব যারা আছে তারা বলছেন আমরা সবাই ভগবানকে ডাকি। তো ভগবানকে দেখি তো আমরা, এই যে যারা যারা আছে মালোপাড়ার ভক্তরা, সবাইকে আমি প্রশ্ন করছি, অর্থাৎ ওই রাজা প্রশ্ন করছেন, আমি নয়, যারা যারা আছেন তাদের প্রথম প্রশ্ন করছি, ভগবান আছে কিনা? এই আমার একটা প্রশ্ন, আমি তিনটে প্রশ্ন করব, আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। ভগবান আছে কি না? তো রাজামশাইয়ের কথা এটা। আচ্ছা, তো রাজামশাই দ্বিতীয় প্রশ্ন কি? যদি ভগবান মালোপাড়ায় থাকে, এইখানে এখন এই চক্রের মধ্যে, কেন ভক্ত যেখানে ভগবান সেখানে, আর ভগবান যেখানে, এই ত্রিভুবনের সকল তীর্থ সেইখানে। তো মালোপাড়ায় যদি আজ ভগবান থাকে অধিবাস কীর্তনে, তাহলে আমাদের যে শাহাপুর আছে, শাহাপুরে আছেন কি? শাহাপুরে কি ভগবান আছে কি না? এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন তোমাদের সবার কাছে, আমার রাজা বলছেন প্রজাদের কাছে। আর 3 নম্বর প্রশ্ন কি জানো? যদি এখন 8টা বাজে বা 7:30 বাজে, এই সময় তোমাদের ভগবান করছেটা কি? এটা হলো 3 নম্বর প্রশ্ন। তখন এখন সবাই হতবাক, প্রথম প্রশ্নের উত্তর। তো গীতা খুলেছেন, ভাগবত খুলেছেন, পুরাণ খুলেছেন, সব খুলে দেখাচ্ছেন, এই দেখেন লেখা আছে এখানে ভগবান আছে, ভগবান এদিকে রামচন্দ্র অবতার নিয়েছে, এদিকে শ্রীকৃষ্ণ অবতার নিয়েছে। আমি অত কথা বুঝি না, আমাকে দেখাতে হবে ভগবান আছে কিনা। যদি না দেখাতে পারো, এই 3টে প্রশ্নের উত্তর না দিতে পারো, তোমাদের 7 দিন সময় দিলাম, 7 দিন পরে এই মালোপাড়ার প্যান্ডেল থেকে শুরু করে এই ভগবানের মূর্তি পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হবে। ওই রাজামশাই বলছেন, আমি না। সবাই হতবাক, কি ব্যাপার, ভগবানকে দেখাবো কি করে? দেখাবেন কি করে? দেখান দেখি আপনারা ভগবান কোথায়। তো প্রজারা বলছেন, ওই তো ভগবান মন্দিরে বসে গেছে। না, আমাকে জ্যান্ত ভগবান দেখাতে হবে। প্রশ্ন, আমাকে জ্যান্ত ভগবান দেখাতে হবে। এ তো আশ্চর্য লাগে। আরে মহারাজ, গীতাতে লেখা রয়েছে, তো যেসব গীতা নিতেও আমি মানি না, দেখাও আগে ভগবান। তো 1 দিন 2 দিন 3 4 5 6 দিন যখন অতিবাহিত, ঠিক তখন আজ একজন গৃহস্থ বৈষ্ণব চারিদিক থেকে ফিরে এসে বাড়িতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে যে ভগবানকে তো আর আমরা ডাকতে পারবো না। কেন? ওই রাজাকে সন্তুষ্ট করতে পারেনি, ভগবানকে দর্শন করাতে পারেনি। তো সেই কারণে আজ কি করব, আজ ভগবানের, আজ সন্ধ্যের পর থেকে সমস্ত মন্দির হোক, ভগবানের মূর্তি হোক, ভাঙচুর করে দেওয়া হবে। তো গৃহস্থ বৈষ্ণবের একটি মেয়ে আছেন, মেয়েটা বলছেন, বাবা কান্না করছো কেন? ওরে মা, জানিস মা, রাজামশাই আমাদের এই প্রশ্নগুলো করেছেন। কি প্রশ্ন? ভগবান আছেন কিনা, যদি মালোপাড়ায় ভগবান থাকে শাহাপুরে আছে নাকি, আর এখন 7:30 বা 7:45 বাজুক, এখন ভগবান কি করছে? ও, এই 3টে প্রশ্ন। হ্যাঁ রে মা, তো আমি যাচ্ছি এই 3টে প্রশ্নের উত্তর দিতে। আরে এত বিজ্ঞ প্রজ্ঞ ব্যক্তিরা যারা জ্ঞানী আছেন, শাস্ত্র নিয়ে আলোচনা করেন, তারা পর্যন্ত হেরে গেছে, আজ তুই যাবি? হ্যাঁ মা, আমি যাব। বাবা, আমি যাব। আচ্ছা যা, দেখি যদি সন্তুষ্ট করতে পারিস তো ভালো। তো আজ যাচ্ছেন কে? ওই মেয়েটি রাজামশাইয়ের কাছে। রাজামশাই, আপনার 3টে প্রশ্নের উত্তর আমি দেব। আরে এত লোক পারে নিতে পারবি? হ্যাঁ পারবো। তবে আমি যে এতক্ষণ দূরে দূরে এসেছি, আমি তো ক্লান্ত হয়ে রয়েছি। মহারাজ, তাহলে আমাকে একটু শরবত
বা প্রাণী কিছু দেবেন না? এ কে আছিস, এ মেয়ের জন্য শরবত নিয়ে আয়, একটু দুধ হলে ভালো হয়। ও দুধ খাবি তুই? আচ্ছা ঠিক আছে, এই দুধের একটা গ্লাস নিয়ে আসতো। তো রাজামশাইয়ের ঘর থেকে একটু দুধের ভান্ডার এনে মেয়েটাকে দিলেন। আচ্ছা রাজামশাই, আমি তো এই দুধের মধ্যে ক্ষীর দেখতে পাচ্ছি, আপনারা কেউ দেখতে পাচ্ছেন ক্ষীর বা মাখন? না তো, কিন্তু এখান থেকে উৎপন্ন হয় ক্ষীর বা মাখন, উৎপন্ন হয় তো দুধ থেকে? হ্যাঁ উৎপন্ন হয়। তাহলে যদি ক্ষীর বা মাখন উৎপন্ন হয়, তাকে মন্থন করার একটা প্রক্রিয়া আছে। কি প্রক্রিয়া জানো মহারাজ? তাকে যখন মন্থন করা হবে তখন এই দুধ থেকে ঘি বা মাখন উৎপন্ন হবে। ঠিক ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, তাকে যদি খুঁজতে হয়, ভক্ত তার ভক্তির মন্থন দ্বারা যখন ঘর্ষণ করে, সে মন্থনের মাধ্যমে ভক্ত সবাই দেখতে পায় না, ভক্ত ভগবানের দর্শন পায়। আমি তা বিশ্বাস করি না, এখনো রাজামশাই বিশ্বাস হচ্ছে না। মহারাজ, সমুদ্রের প্রত্যেক জলকণায় লবণের সৃষ্টি, লবণ আছে প্রত্যেক জলকণায়। কিন্তু আপনারা তো সবাই পুরীতে স্নান করতে গেছেন বা দীঘায় গেছেন, সমুদ্রের গায়ে কি নুন লেগে গেছে নাকি? লাগেনি। কেন জানেন? সেই সমুদ্রের জলকে একটা বদ্ধ জলাশয়ের মধ্যে যখন আটকানো হয়, তখন কিছুদিন, 3 দিন পর বা 2 দিন পর সেই নুনটা থিতিয়ে নিচে পড়ে যায়, জলটা ছেড়ে দিয়ে সেটা চলে যায়, তারপরে সেখান থেকে নুন উৎপন্ন করা হয়। এটা হলো একটা প্রক্রিয়া। আচ্ছা, এই যে মালাটি দিয়েছেন আমার গলায়, এই মালার মধ্যে গন্ধ আছে, কিন্তু গন্ধটাকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে তো পাচ্ছি না, অনুভব তো করতে পারছি। কিছুদিন আগে করোনা রোগ হয়েছে, করোনায় সব ভাইরাসে মারা গেছে, কিন্তু ভাইরাস তো আমরা চোখে দেখতে পারিনি, লোক তো মরেছে। যখন এতগুলো এক্সাম্পল, মানে উদাহরণ যখন রাজামশাইয়ের কাছে দিল, রাজামশাই বলল ঠিক আছে ঠিক আছে, এই একটা প্রথম প্রশ্নের উত্তরে না হয় আমি অল্প একটু সন্তুষ্ট হয়েছি, দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলো দেখি কি? যে মালোপাড়ায় যদি ভগবান থাকে, কাল আমাদের শাহপুর দেখে কে, বা হাঁসপুকুরে আছেন কে? মহারাজ, একটি অন্ধকার ঘরের মধ্যে যদি একটি প্রদীপকে প্রজ্বলন করা হয়, প্রদীপের আলোটাকে শুধু পূর্ব দিক বা পশ্চিম দিক যায় নাকি? তা তো যায় না, সারাটা ঘর আলো হয়ে যায়। কি পূর্ব, কি পশ্চিম, কি উত্তর, কি দক্ষিণ, ঈশান হোক বায়ু, অগ্নি, নৈল, দুদ্ধ, 10 দিকের মধ্যে কি হয় জানো মহারাজ? আলোটা ছড়িয়ে পড়ে। তো ভগবান যদি এই মালোপাড়া হোক আর শাহপুরে থাকুক, যেখানে হয়, বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের কাছে একটি ছোট্ট ঘরের মতো। আর এই ছোট্ট ঘরের মধ্যে ভগবান হলো একটি প্রদীপের মতো। আর এই প্রদীপ যখন প্রজ্বলন হয়, তখন সমস্ত ঘরের যেমন অন্ধকার দূর হয়, এই জগতের নিস্তারের জন্য ভগবানের উদয় হয়। জয় জয় তাই গৌর সদানাথ। বাহ, তুই ছোট হলে কি হবে, তোর মধ্যে তো আগুন আছে, রাজামশাই বলছেন। তাহলে তৃতীয় প্রশ্ন বল দেখি, তাহলে আমি সন্তুষ্ট হতে পারি। তৃতীয় প্রশ্ন, আচ্ছা মহারাজ, একটা প্রশ্ন আপনাকে করি, কি? যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেয় সেই বড়? বলছে যে উত্তর দেয় সেই বড়। তাহলে আমি তো উত্তর দিচ্ছি, তো আমি যদি বড় হই, তার মানে আমি আপনার গুরু আর আপনি আমার শিষ্য। তো গুরুর আসন কোথায় আর শিষ্যের আসন কোথায়? আটকাচ্ছে কাকে? রাজা মশাইকে। বলছে গুরুর আসন হলো ওই আসন, সিংহাসন, তাহলে আমাকে সিংহাসনে বসতে দিন। আচ্ছা ঠিক আছে, তো মেয়েটিকে সিংহাসনে বসতে দিল কে? রাজামশাই। আর রাজামশাই সিংহাসন থেকে নিচে নেমে গেল। রাজামশাই, একটি কথা বলি, যে সিংহাসনে বসে তার মাথায় মুকুটটা সুন্দর লাগে না সিংহাসনের নিচে যে থাকে তার মাথায়? বলছে যে রাজ সিংহাসনে বসে তার মাথায় মুকুট মানায়। তাহলে আমি তো রাজ সিংহাসনে বসেছি, আমাকে দেবেন না মুকুট? তখন রাজামশাই মুকুট খুলে যখন মেয়েকে দিলেন, তখন মেয়েটা হাতে তালি দিয়ে বলছেন, আমার মতো ভিখারিকে এই সময় ভগবান কি বানায় জানো? রাজা বানায়। আর আপনার মতো রাজাকে ফকির বানিয়ে দেয়। তো ভগবান 7:30 8টা বাজে এখন কি করছে? আমার মতো ক্ষুদ্র পাঠককে আজ এই আসনে বসিয়েছে। রোমা, যদি পায়ের শক্তি না দিত ভগবান আমাকে, তাহলে আমি কিন্তু এখানে আসতে পারতাম না। তিনি আমাকে দয়া করেছেন, তাই আমি আজ এই আসনে উপস্থিত হতে পেরেছি। দেখেন এখানে কিন্তু আশপাশে ভক্ত সংখ্যা কম নয়, প্রত্যেকের ঘরে ঠাকুর আছে, গুরুদেব আছে, গোপাল আছে, ভোগ হয় বাড়িতে বাড়িতে, কিন্তু ভক্ত পাওয়া যায় না। এটা হলো ভক্তি মাগু।
বলছে বাড়িতে থেকে থেকে শুনবো যে আমি আগের বছর এসে বলেছিলাম একটা মিষ্টিকে যদি পোটলায় রেখে ওপর দিয়ে চাটা হয় তো মিষ্টির স্বাদ কি কখনো গ্রহণ করা যায়? কখনো গ্রহণ করা যায় না। তার জন্য কি করতে হয়? মিষ্টির পোটলাটাকে খুলে মিষ্টিটাকে হাতে নিতে হয়, তারপরে আস্বাদন করতে হয়। তো বাড়িতে বসে শুনুন আর সিরিয়াল দেখতে দেখতে অনুরাগের ছোঁয়া সন্ধ্যে 6:30টার সময় হবে। তো এটা ছেড়ে আবার যায় নাকি সন্ধ্যে প্রদীপ দেবে, তারা 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 অ্যাড দিয়েছে, এই একটা উলু উলু দিতে শেষ করে ওই সন্ধ্যা একবারে এক ফ্যাট শেষ করে দিয়ে আবার বসবে গিয়ে। তো সেই অনুরাগের ছোঁয়া ছেড়ে কি আর এই অনুরাগের ছোঁয়ায় আসে নাকি কেউ? হরে কৃষ্ণ, ভুল বলছে না তো মায়েরা? কি কষ্ট পাচ্ছেন না তো আপনারা কেউ? তো তার জন্য বলি সাধু সঙ্গ করতে কি লাগে গো মা? বলছে মনের ভক্তি আর সরলতা লাগে। তো সেই কারণে ওই যে রাজা মশাইকে 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিল, তখন রাজা মশাই বলে আমি সন্তুষ্ট হয়েছি, আজ থেকে কোনো এইখানে আজ কোন রকম আর মন্দির ভাঙচুর হবে না, ঠাকুরের মূর্তির পূজা আজ থেকে আবার প্রচলন হবে। তো ভগবান আছে কিনা দ্বিতীয়বার কখনো যেন কেহ এই প্রশ্ন করলে তাকে এমন উত্তর দিয়ে তাকে বেঁধে দেবেন। এই প্রশ্নের উত্তর প্রত্যেক পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, কোনায় কোনায় যারা নাস্তিকবাদী আছে তারাই এই প্রশ্ন করে যে ভগবান আছে, তোরা তো এত দিয়েছিস খায়। তাদের এমন প্রশ্নের উত্তরে বেঁধে দেবেন। হরে কৃষ্ণ। আজ মাহিত্য দর্শন করলাম। জয় জয় শ্রীমদ ভগবদ গীতার মাহাত্ম্য। নমো ভগবতে বসুদেবায়। সংসার সাগরং ঘোরমতুত্তমিচ্ছতি যো নরগীতানং সমাসন্তং পরজাতি সুখেন স। এই সংসার পার হওয়া অনেক কঠিন। সম্মানে কি জানেন? আশপাশে যাত্রা পালা হয় না, জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, হয়তো হয়তো রয়ানি গান, মনসা মঙ্গল। তো যখন এই গান হয় তখন দেখবেন একজন চাঁদ সদাগর সাজে, বেহুলা সাজে, লক্ষিন্দর সাজে, ওই আসরে ওঠে। এত সুন্দর আসরের মধ্যে তারা বেহুলা, লক্ষিন্দর, মনসা সেজে ওঠে। কিন্তু তারা কি আসলে কি তারা নাকি? তারা তো না, তারা সেজে উঠেছে ওই মঞ্চের মধ্যে। এই সংসার একটি অভিনয়ের মঞ্চ। এই অভিনয়ের মঞ্চ আপনারা সবাই সেজে রয়েছেন। কেমন জানেন? আপনি ওর মা, ওর কাকা, ওর জ্যাঠা, ওর জেঠি, ওর দাদু, ওর ঠাকুমা, নাতি নাতনি, এমন ভাবে আপনারাও সেজে আছেন। যেদিন এই সংসার মঞ্চ থেকে আপনি নেমে যাবেন, এসেছেন একা, আবার যেতে হবেও একা। সঙ্গের সাথী কি গো? শুধু কৃষ্ণ নামটুকু। এই কৃষ্ণ নামটুকু ছাড়া আর শ্মশান পর্যন্ত আর কেহ সঙ্গী হবে না। শেষকালে কৃষ্ণ নামটুকু সঙ্গী হবে। তো জীবনের শেষ কি আমি বলতে পারবো কাল সকালে বালিশের থেকে মাথা আমার উঠবে কিনা? তারও তো আমার নিঃশ্বাসে গ্যারান্টি নাই। আমি 100 বছরও বাঁচতে পারি, কালকেও মরতে পারি, আবার 5 দিন পরও যেতে পারি। তো যতক্ষণ শরীরে শক্তি থাকবে ততক্ষণ আপনার মনে যেন ভক্তির উদয় হয়। তো এই সংসারে জাতাকলের মধ্যে ছেলে আমার, মেয়ে আমার, তেমন তো বলছেন শেষকালে কান্নাকাটি করবে, মা গো মা, এরকম কান্নাকাটি করবে। আর দেখবেন আপনার হাতে একটা বালা রয়েছে, বালাটি পর্যন্ত নজর রেখেছে, খুলে নিতে হবে, তাড়াতাড়ি ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখি। কান্নাকাটি করছে মা গো বাবা গো করে। আর ওদিকে খেয়ালও আছে কি জানেন? ওই মায়ের হাতে তো বালা আছে, তো সোনা। শ্মশান পর্যন্ত কি করেছেন আপনার? 5 তলা বিল্ডিং করেছি আর সোনার যে করেছি। মেয়ে কি করলো? কান্নাকাটির মধ্যে খুলে রেখে দিল আমার, তাই তো? শেষ পর্যন্ত কিছু দিল না, শুধু একটি মাটির হাড়ি কলসি দেবে, মাটির কলসি দেবে, সেটাকে পর্যন্ত দুর্মুচ করে ভেঙে দিয়ে শ্মশান থেকে সবাই পিছন দিকেও আর ফিরবে না। 1 মুঠো ছাই কি করবে? গঙ্গার জলে সেদিন ভাসিয়ে দেবে। তো কার জন্য করি আমরা? ছেলের জন্য হোক, মেয়ের জন্য হোক, শেষ জীবনে যতদিন শরীরে শক্তি থাকবে ততদিন বলবে। আর যখন শক্তি কমে যাবে, আউট, প্যারালাইসিস হয়ে পড়ে গেলে তো কি হয়েছে? তোমার, তুমি যদি বৃদ্ধ ভাতা পাও, সেই বৃদ্ধ ভাতার টাকায় আমি আনবো, আমার থেকে তো আমি 1 টাকাও খরচা করবো না। লক্ষ্মীর ভান্ডার পাও, লক্ষ্মীর ভান্ডার টাকা তুমি ওষুধ কিনে আনো, যাও, একটুখানি বলবে। তো সাবধান, যতক্ষণ শক্তি থাকবে সাধু সঙ্গ করে যাও। কারণ ভগবানকে ডাকলে ভগবান শেষ জীবনের নিষ্কৃতি ভালো দেয়।